হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার্ডিং জিওগ্রাফার। আজকের আমরা শিখব যে ক্রপ কম্বিনেশন কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসের একটা পার্ট হচ্ছে ক্রপ কম্বিনেশন মেথড। সেই মেথড আজকে আমরা শিখব বাই জেসি উইভারের মেথড। ঠিক আছে, শুরু করা যাক। ওকে, দেখো বেসিক ইন্ট্রোডাকশনে যদি আসি যে দ্য কনসেপ্ট অফ ক্রপ কম্বিনেশন ইজ এ সায়েন্টিফিক টেকনিক। তাহলে এটা একটা কি সায়েন্টিফিক মেথড টু স্টাডি দ্য স্পেশাল রিলেশনশিপ অফ দ্য ক্রপ অ্যাসোসিয়েশন উইথ দ্য আদার ক্রপ। তাহলে যদি আমরা মাল্টিপল ক্রপ বা কোনো স্পেসিফিক ক্রপের মধ্যে একটা রিলেশনশিপ দেখতে চাই, সেটার জন্য যে স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করা হয় তাকে বলা হয় ক্রপ কম্বিনেশন। According to Kendall correlation coefficient method, there are 4 types of coefficient method. 1 ranking coefficient, 2 money coefficient, 3 energy coefficient and productivity coefficient. এই ক্রপ কম্বিনেশন মেথডের আমরা অনেক মেথড আছে, অনেক স্ট্যাটিস্টিশিয়ান যারা করেছেন এই মেথড, তার মধ্যে মোস্ট পপুলার হচ্ছে জেসি উইভার। জেসি উইভারের মডেল 1954-এ, আর রফিউল্লাহ করেছে 1956-এ, দই করেছে 1959-এ। আচ্ছা, আমরা যদি জেসি উইভারের যদি আমরা মডেলটাকে একটুখানি জানতে চাই, দেখো জেসি উইভার 1954-এ করেছেন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস দ্যাট ইউজ দ্য ভ্যারিয়েন্স অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে ভ্যারিয়েন্সের সাথে সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে নিয়ে তিনি ডিটারমাইন করেছেন দ্য বেস্ট ক্রপ কম্বিনেশন ফর এ রিজন। তাহলে কোনো একটা পার্টিকুলার রিজনে কি ক্রপ কম্বিনেশন করা যেতে পারে সেটা তিনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থ্রু দিয়ে এটার একটা অ্যানালিসিস করেছেন। তার স্টাডি এরিয়া ছিল মিডল ওয়েস্ট ইউএসএ। তিনি দুটো মিন ইউজ করেছে, একটা হচ্ছে থিওরিটিক্যাল মিন আর একটা অ্যারিথমেটিক মিন। থিওরিটিক্যাল মিন তার মেথডের নাম হচ্ছে মিনিমাম এভারেজ স্কোয়ার ডেভিয়েশন, আর অ্যারিথমেটিক মিনের মেথডের নাম হচ্ছে মিনিমাম এভারেজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার প্রসেস কি, ডেটা ফার্স্টে কালেক্ট করব আমরা এরিয়া থেকে, দেন সেটাকে ক্যালকুলেশন করবে, সেটাকে স্ট্যাটিস্টিক্যাল রিপ্রেজেন্টেশন করবে, তারপরে সেখান থেকে সেটাকে মিনিমাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করবে, করে সে স্পেসিফিক ক্রপ কম্বিনেশনটা বার করবে। ওকে, বেনিফিট কি? আচ্ছা, তার আগে বেনিফিটে যাওয়ার আগে আমি বলি যে জেসি উইভার কি করেছে না, তিনি একটা ক্রপের জন্য তিনি যে রিজিয়নটার কথা বলেছেন, সাপোজ এটা একটা রিজিয়ন, এখানে কোনো মালিক একটা ক্রপ চাষ করছে, সিঙ্গেল ক্রপ, তখন তার যে মিন, থিওরিটিক্যাল মিন যেটা, সেটা হবে কত না 100%। তার মানে কি, সেই ক্রপটার এখানে যেহেতু একটা ক্রপ রয়েছে, তাই এখানে 100% পসিবিলিটি থাকছে সেই ক্রপটার কম্বিনেশনের ক্ষেত্রে। সেকেন্ড, যদি মালিকের একটাই ল্যান্ড থাকে কিন্তু মালিক দুটো ক্রপ চাষ করে, এখানে একটা এখানে আরেকটা, তখন আমার তার যে থিওরিটিক্যাল মিনটা হবে, সেই মিনটা যেই মিনের কথা এখানে বলেছে, এই যে থিওরিটিক্যাল মিন যেটা হচ্ছে মিনিমাম এভারেজ স্কোয়ার ডেভিয়েশন, সেই থিওরিটিক্যাল মিন কত হবে না 50%, বিকজ এখানে এই 100%টা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে দুটো ক্রপের জন্য। আবার যদি সেম জায়গায় আমি 3টে ক্রপ চাষ করি, তখন আমার এক একটা ক্রপ হয়ে যাচ্ছে কত করে না 30, এই 100কে তখন 3 দিয়ে ডিভাইড হবে, তখন হয়ে যাচ্ছে 33.3% করে প্রত্যেকটা। ইচ অ্যান্ড এভরি ক্রপ হচ্ছে 33.3% হচ্ছে তার থিওরিটিক্যাল মিন। যদি আবার 4 হয়ে যায়, তখন এই 100কে আবার 4 দিয়ে ডিভাইড হবে, তখন প্রত্যেকটা পড়বে আমার কত করে না 25% করে। ওকে, তো এইভাবে হচ্ছে ক্রপের কিন্তু মিন ভেরিয়েশন এইভাবে হবে, এটাই কিন্তু জেসি উইভার বলেছে। দেখো বেনিফিট যদি আসি আমি, তো বেনিফিট হচ্ছে ইনক্রিজ ইয়েল্ড, আমার প্রোডাক্টিভিটি বাড়ে, সয়েল ফার্টিলিটি ইনক্রিজ করে যদি আমি ক্রপ কম্বিনেশন মেথড ইউজ করি, পেস্ট অ্যান্ড ডিজিজ হচ্ছে কন্ট্রোল হয়, রিডিউসিং দ্য ভালনারেবিলিটি টু দ্য ডাইভার্সিটি। ইকোনমিক বেনিফিট হয়, প্রচুর পরিমাণে প্রোডাক্টিভিটি বা প্রফিট বেশি আসে এই ক্রপ কম্বিনেশন মেথড থ্রু। দেখো কোশ্চেন যদি আমি দেখি, একটা ফলোইং টেবিল শো দ্য ব্লক ওয়াইজ ডিস্ট্রিবিউশন প্যাটার্ন of the agricultural land and the different crop of each block after J.C. Weaver use the given data and prepare a crop combination method or map
টু ইন্ডিকেট দ্য রিজিওনাল ভেরিয়েশন ইন দ্য সিলেকশন অফ দ্য ক্রপ। দেখো এটা হচ্ছে কোশ্চেন, এই কোশ্চেনে কি বলছে, এটা সিডি ব্লক দিয়ে দিয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে সিডি ব্লক মানে কোন একটা রিজন, এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা রিজন দিয়েছে, গোঘাট 1, গোঘাট 2, আরামবাগ, খানাকুল 1, খানাকুল 2। তার কিছু স্পেসিফিক ক্রপ এখানে দিয়েছে, যেমন গ্রাউন্ড নাট দিয়েছে, প্যাডি দিয়েছে, ভেজিটেবল, কটন, পটাটো। এগুলো কিসে আছে ভ্যালুগুলো, না এরিয়া আন্ডার ডিফারেন্ট ক্রপ ইন 1000 হেক্টর, তাহলে এগুলো কিন্তু সবই হেক্টরে আছে, 1000 হেক্টরে। তো আমাকে তার সাথে সাথে তার টোটালটাও দিয়ে দিয়েছে, মানে এই গোঘাট 1 এর টোটাল যে ক্রপ তার সামেশনটা এখানে দেওয়া আছে। এবার বলেছে আমাকে এই ক্রপ গুলোর উপর বেস করে একটা ক্রপ কম্বিনেশন ম্যাপ প্রিপেয়ার করো, বা কোন রিজনের জন্য, সাপোজ এই গোঘাট 1 এর জন্য আমার কোন ক্রপ সুইটেবল হবে, মনোক্রপ হবে, মনোক্রপ মিন্স একটাই ক্রপ চাষ করা সুইটেবল হবে, না দুটো ক্রপ, 2 ক্রপস হবে, না 3 ক্রপস হবে, না 4 ক্রপ, না 5 ক্রপ, কোন ক্রপ কম্বিনেশন ইউজ করাটা আমার এই রিজিয়নের জন্য সুইটেবল হবে, সেইটা আমাকে ক্যালকুলেশন করে বার করতে হবে এবং ম্যাপ প্রিপেয়ার করতে হবে। ওকে, দেখো তার জন্য ফার্স্ট কাজ হচ্ছে পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে। কিভাবে, না যেহেতু এগুলো সব ইন্ডিভিজুয়াল ডেটা, এগুলো এক একটা, তার জন্য আমার ফার্স্ট কাজ হচ্ছে এই টোটালটাকে আমাকে এই যে গোঘাট 1 এর যে 5টা ক্রপ দেওয়া আছে, এই 5টা ক্রপের পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে টোটালের রেসপেক্ট। কিভাবে করব, না এই যে ইন্ডিভিজুয়াল রয়েছে, মানে 85.1 ডিভাইডেড বাই তার যে টোটালটা রয়েছে 238.1, 238.1 ডিভাইড করব, মাল্টিপল করব 100, দেখবো আমরা এই ভ্যালুটা পাবো 35.74 সামথিং। তার মানে কি বললাম, যে প্রত্যেকটা ইচ এন্ড এভরি ক্রপ, প্রত্যেকটা রিজনের জন্য আমাকে পার্সেন্টেজে ক্যালকুলেট করে নিতে হবে আগে, ফার্স্ট আমার কাজ। দেন প্যাডির জন্য করতে হবে, যেখানে এখানে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, এখানে হবে 22.4 হবে, বাকি সব একই। এইভাবে আমার প্রত্যেকটা গোঘাট 1 এর জন্য, গোঘাট 2 এর জন্য, আরামবাগের জন্য এবং খানাকুল 1, 2 এর জন্য, প্রত্যেকটা ক্রপের জন্য আমার তখনই দেখবে আমরা এর টোটালটা যদি করি, এই 35, 9, হ্যাঁ 19, 09 এবং 079 আর 34, এটাকে টোটাল করলে দেখবো এখানে 100% আছে। ওকে, এই অ্যাকর্ডিং টু দা, মানে অন দা বেসিস অফ দা এই পার্সেন্টেজ ভ্যালু আমাকে র্যাঙ্ক ক্যালকুলেট করতে হবে। যার ভ্যালু বেশি সেই ক্রপকে আমি র্যাঙ্ক 1 দেব, যার ভ্যালু কম সেই ক্রপকে আমি র্যাঙ্ক 5 দিলাম। যেহেতু 5টা ক্রপ, তাহলে র্যাঙ্ক 1 পাবে যার ভ্যালু, পার্সেন্টেজ ভ্যালু যত বেশি আসবে সে পাবে র্যাঙ্ক 1, আর যার পার্সেন্টেজ ভ্যালু যত কম আসবে সে পাবে র্যাঙ্ক 5। ঠিক আছে, যদি এটা 4টে ক্রপ দিত তাহলে র্যাঙ্ক 1 হতো আর র্যাঙ্ক 4 হতো। এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে সেম হবে। দেখো এখানে হাইয়েস্ট ভ্যালু এসছে কোথায়, না এই প্যাডির ক্ষেত্রে এসছে, তাহলে প্যাডি হচ্ছে এখানে র্যাঙ্ক 1, তারপরে র্যাঙ্ক 2 হচ্ছে ভেজিটেবল, তারপরেটা ক্ষেত্রেও প্যাডি র্যাঙ্ক 1, তারপরে খানাকুল 1 এর ক্ষেত্রে হচ্ছে পটাটো র্যাঙ্ক 1, আর খানাকুল 2 এর ক্ষেত্রেও পটাটো র্যাঙ্ক 1। ক্লিয়ার, পার্সেন্টেজ ক্যালকুলেশন কমপ্লিট। এবার হচ্ছে স্পেসিম্যান ক্যালকুলেশন। স্পেসিম্যান ক্যালকুলেশনে কি হচ্ছে, না স্পেসিম্যান ক্যালকুলেশনে আমি তোমাদের মেথড বলবো, দুটো মেথড না, দুটো ট্রিক বলবো। সেই ট্রিক কি হবে, একটা হচ্ছে যেটা সময় একটু বেশি লাগবে, একটা সময় কম লাগবে। যদি তোমাদের কাছে টাইম বেশি থাকে তখন তোমরা এরকম টেবিল ফরম্যাটে ডেটাটাকে সাজাবে। দেখো এটা আমি গোঘাট 1 এর জন্য স্পেসিম্যান, যেহেতু ক্যালকুলেশন আমি যে কোনো দুটোর ক্ষেত্রে দেখিয়েছি, গোঘাট 1 এর জন্য দেখিয়েছি, গোঘাট 2 এর জন্য দেখিয়েছি। যদি টাইম থাকে তাহলে তোমরা এইভাবে একটা টেবিল প্রিপেয়ার করবে, করে তারপরে তার অ্যাকচুয়াল ভ্যালু, তার থিওরিটিক্যাল ভ্যালু, তার ডিফারেন্স, তার ডিফারেন্সের স্কোয়ার, আর সামেশন ডিফারেন্স বাই এন, যেহেতু স্ট্যান্ডার্ড মানে মিনিমাম স্কোয়ার ডেভিয়েশন যেটা বলা হচ্ছে না, সেটার জন্য এটা। তো অ্যাকচুয়াল ভ্যালু কি, এই যে পার্সেন্টেজ গুলো পেলাম অ্যাকর্ডিং টু র্যাঙ্ক, সেইখানে এই পার্সেন্টেজ গুলোরই ভ্যালু এখানে দেওয়া আছে। দেখো মোনোক্রপ, যেহেতু 5টা ক্রপ আছে তাহলে আমি ফার্স্টে মোনোক্রপ হবে, দেন 2 ক্রপ, দেন 3 ক্রপ, দেন 4 ক্রপ, দেন 5 ক্রপ। যদি 4টে ক্রপ থাকতো তাহলে মোনোক্রপ হতো, মানে সিঙ্গেল ক্রপ, দেন 2 ক্রপ, 3 ক্রপ, 4 ক্রপ। যদি 6টা থাকতো তাহলে মানে যতগুলো ক্রপ থাকবে ততগুলো আমার এই কলাম হবে। ঠিক আছে,
দেখো এবার কি ফার্স্টে মনোক্রপের ক্ষেত্রে আসি। মনোক্রপের ক্ষেত্রে আমি কিন্তু যে র্যাঙ্ক 1 যার ছিল তাকে আমি এখানে রেখেছি। সে কে ছিল? না জি, জি ফর গ্রাউন্ড নাট। ঠিক আছে, এটাকে আমি জি ফর গ্রাউন্ড নাট, পি ফর প্যাডি, ভি ফর ভেজিটেবল, সি ফর কটন, পি ও ফর পটাটো। দেখো আমার এখানে গ্রাউন্ড নাট জি আছে, তাহলে আমি এখানে অ্যাকচুয়াল ভ্যালু গুলো লিখলাম ফার্স্টে। যেহেতু মনোক্রপ, তাহলে র্যাঙ্ক 1-এ যেটা ছিল শুধু একটাই ক্রপ বসবে। দেন টু ক্রপ, টু ক্রপে কি আসবে? টু ক্রপে আসবে র্যাঙ্ক 1ও আসবে, আবার দেন র্যাঙ্ক 2 আসবে। র্যাঙ্ক 2-তে কি ছিল? সরি, র্যাঙ্ক 2-তে কি ছিল? র্যাঙ্ক 2-তে ছিল আমার হচ্ছে এখানে পটাটো। দেখো এখানে পটাটো আছে, পটাটো আছে। দেন থ্রি, থ্রি কবে কি আসবে? এই দুটো তো আসবেই, এই গ্রাউন্ড নাট পটাটো তো আসবেই, তার সাথে সাথে ভেজিটেবল আসবে। ফোর ক্রপে কি আসবে? গ্রাউন্ড নাট পটাটো ভেজিটেবলের সাথে সাথে প্যাডিও আসবে। অ্যান্ড ফাইভ ক্রপে গ্রাউন্ড নাট পটাটো ভেজিটেবল প্যাডি আর কটনও আসবে। তাহলে এই পার্টটা ক্লিয়ার যে অ্যাকচুয়াল ভ্যালুগুলো আমরা কিভাবে এন্ট্রি করব। সেকেন্ড দেখো, সেকেন্ড রো হচ্ছে থিওরিটিক্যাল। থিওরিটিক্যালে বলেছিলাম কি যে সিঙ্গেল ক্রপ হলে 100% তার থিওরিটিক্যাল ভ্যালু হবে। টু ক্রপ হলে 50-50-তে ডিভাইড হয়ে যাবে। থ্রি ক্রপ হলে 33.33-তে ডিভাইড হবে। ফোর ক্রপ হলে 24 করে ডিভাইড হবে। আর ফাইভ হলে 20 করে ডিভাইড হবে। তাই ভ্যালুগুলো দেওয়া আছে। দেন ডিফারেন্স, বেসিক ডিফারেন্স কি? থিওরিটিক্যাল মাইনাস কিন্তু অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল মাইনাস থিওরিটিক্যাল নয়, থিওরিটিক্যাল মাইনাস অ্যাকচুয়াল, বা অ্যাকচুয়াল মাইনাস থিওরিটিক্যাল করলেও কোনো প্রবলেম নেই, কারণ যেহেতু আমরা পরে স্কোয়ার করব তো মাইনাস গুলো কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, দেন তাহলে কি হলো যে 100 - 35 পয়েন্ট সামথিং, বা 50 - 35 পয়েন্ট সামথিং, 50 - 34 পয়েন্ট, এগুলো। তো এইটা হচ্ছে আমার ডিফারেন্স বেরিয়ে গেল। দেন ডিফারেন্সের স্কোয়ার, যে ডিফারেন্সটা বেরোলো তাকে জাস্ট স্কোয়ার করবো, সেই স্কোয়ার করলে ভ্যালুটা পাবো প্রত্যেকটার ক্ষেত্রে। দেন বলছে সামেশন ডিফারেন্সের স্কোয়ার বাই এন। সামেশন ডি স্কোয়ার বাই এন মানে কি না, যদি আমার, যেহেতু এখানে একটা ক্রপ আছে মনোক্রপে, তাহলে এর তো আর সামেশন বলতে এটাই, এটাই ডিভাইডেড বাই এন মানে কি নাম্বার অফ ক্রপ। নাম্বার অফ ক্রপ এখানে কত? মনোক্রপ যেহেতু তাই 1, তাহলে এটাকে 1 দিয়ে ডিভাইড করলে সেম এই ভ্যালুটাই আসবে। কিন্তু এর ক্ষেত্রে কি হবে? টু ক্রপের ক্ষেত্রে দুটোকে এই ভ্যালুটাও প্লাস এই ভ্যালুটা, যেহেতু টু ক্রপ, তাহলে সামেশন ডি স্কোয়ারে কি হবে? এই দুটো ভ্যালুর যোগ হবে, ডিভাইডেড বাই কিন্তু 2 হবে, বিকজ এখানে দুটো ক্রপ। সেম এর ক্ষেত্রে তিনটে যোগ হবে, ডিভাইডেড বাই 3 হবে, যেহেতু তিনটে ক্রপ। সেম এটারও ডিভাইডেড বাই 4 হবে, এটাও অ্যাড করে ডিভাইডেড বাই 5 হবে। তাহলে ক্লিয়ার, এইভাবে কিন্তু সামেশন ডি স্কোয়ার বাই এন বেরোলো, যেটা হচ্ছে আমার বলা হয় এই যে মিনিমাম। এবার আমরা দেখবো কি মিনিমাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেরিয়ে গেল। এবার আমরা যে ভ্যালুটা সব থেকে মিনিমাম হবে সেই ভ্যালুটাকে আমরা অ্যাজ এ ক্রপ কম্বিনেশন মেথড হিসাবে নেব, সেটাকে আমরা কনসিডার করব। তার কারণ এইবার বলেছেন যে মিনিমাম স্কোয়ার ডিভিশন, যে ভ্যালুটা সব থেকে, যে সামেশন ডি স্কোয়ার বাই এন এর ভ্যালু কম হবে সেই মেথডটাকেই আমি ওই রিজনের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তাহলে গোঘাট 1 এর ক্ষেত্রে আমি থ্রি ক্রপ মেথড ইউজ করব। ক্লিয়ার? কি কি ক্রপ চাষ করব আমরা? গ্রাউন্ড নাট, পটাটো, ভেজিটেবল। তাহলে এই হচ্ছে একটা স্পেসিমেন ক্যালকুলেশন আমি দেখালাম। সেম ভাবে গোঘাট 2 এর ক্ষেত্রে তাই হবে। এটা হলো টেবিল ফরম্যাটে। আরেকটা যদি ইজিলি করতে চাও, যদি টাইম না থাকে, তখন কি করবে? এইভাবে গোঘাট 1 লিখলে, দেন মনোক্রপ, দেন সেকেন্ড ক্রপ, থার্ড ক্রপ, ফোর্থ ক্রপ, ফিফথ ক্রপ। প্রত্যেকটার ক্ষেত্রে 5টা করে ক্রপ আছে যেহেতু বার করতে হবে। তাহলে ফার্স্ট ক্রপের ক্ষেত্রে কি না 100 মাইনাস, মানে যেটা বলেছিলাম যে অ্যাকচুয়াল মাইনাস, যেটা সরি এটা হচ্ছে থিওরিটিক্যাল, থিওরিটিক্যাল মাইনাস অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বলেছিলাম নাম্বার অফ ক্রপ, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এন নাম্বার অফ ক্রপ, তার হোল স্কোয়ার করলেই আমি পেয়ে যাচ্ছি কত না ডিরেক্ট ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি ইজিলি পেয়ে যাচ্ছি, কোনো আমার টেবিল করতে হচ্ছে না। তাহলে 100 - 35 পয়েন্ট এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1। দেন টু ক্রপ, তাহলে 50 - 35.7 এর হোল স্কোয়ার প্লাস আরেকটা ক্রপ হবে 50 - 34.78 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, যেহেতু দুটো ক্রপ, তার একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। তো এইভাবে ক্যালকুলেটরে তোমরা ইজিলি কিন্তু করে নিতে পারবে, কোনো টেবিল ফিল করা দরকার হয় না। তখন আমরা কনসিডার করবো এখানেও সেম, যেটা লোয়েস্ট ভ্যালু সেটাই করবো। এইভাবে গোঘাট 1 এর ক্ষেত্রেও করতে হবে, গোঘাট 2 এরও করতে হবে, গোঘাট সরি আরামবাগ এ করতে হবে, খানাকুলের 1, খানাকুল 2, এই 5টা
ব্লকের ক্ষেত্রেই ক্যালকুলেশন করতে হবে। আমি এখানে একটা ব্লকে দেখিয়েছি, সেম 5টা ব্লকের ক্ষেত্রেই হবে, বাকি ব্লকগুলোর ক্ষেত্রে হবে। দেখো, এই হচ্ছে ম্যাপ। ম্যাপিং এ কি হচ্ছে, ম্যাপিং এ আমরা এখানে দেখিয়েছি হ্যাচুরিং এর মাধ্যমে, ঠিক আছে। তো হ্যাচুরিং এর দিয়ে আমরা দেখিয়েছি, কিভাবে দেখিয়েছি দেখো। যেহেতু আমরা এখানে দেখছি যে আমাদের 3 ক্রপ আর হচ্ছে 5 ক্রপ, মানে 3 ক্রপ সিস্টেম আর 5 ক্রপ সিস্টেম হচ্ছে বেশি এসছে, মানে বেশি না, এই দুটোই এসছে, ঠিক আছে। তাহলে আমাকে লেজেন্ডে দুটোই দেখাতে হবে, একটা 3 ক্রপের জন্য হ্যাচুরিং করতে হবে, আর একটা হচ্ছে 5 ক্রপের জন্য হ্যাচুরিং করতে হবে। তো 3 ক্রপের জন্য আমি কি করেছি না, একটুখানি হ্যাচুরিং গুলো একটু ক্লোজলি করেছি আর কি। আর 5 ক্রপের জন্য একটু গ্যাপ দিয়ে করেছি। দেখো এখানে আমার গোঘাট 2 এর 3 ক্রপ এসছে, খানাকুল 1 এর 3 ক্রপ এসছে, আর খানাকুল 2 এরও 3 ক্রপ এসছে। শুধুমাত্র আমার গোঘাট 1 এ 5 ক্রপ এসছে, আর আরামবাগে 5 ক্রপ এসছে, ঠিক আছে। যদি আমার 4 ক্রপ আসতো, তাহলে আবার আমি আরেকটা লেজেন্ড করতাম, যেখানে মানে 3 ক্রপের জন্য খুব ক্লোজ হচ্ছে, আবার 4 ক্রপ হলে আর একটু গ্যাপ হবে, 5 ক্রপ হলে আর একটু বড় গ্যাপ হবে, মানে এইভাবে লেজেন্ডটাকে করতে হয় আর কি, কিছুই নয়, ঠিক আছে। যেহেতু এখানে দুটো ক্রপ কম্বিনেশন মেথড এসছে, তাহলে আমি তাই দুটোকে দেখিয়েছি, ক্লিয়ার। এবং তার সাথে সাথে লিখে দিতে হবে কি না, কোন কোন ক্রপ এখানে আহ চাষ করা হবে আর কি, সেইগুলো। যেমন 3 ক্রপের জন্য গ্রাউন্ডনাট, পটাটো, আর হচ্ছে ভেজিটেবল। 5 ক্রপের জন্য সমস্ত ক্রপই করতে হবে, ঠিক আছে। এই ছিল তোমাদের আজকের পার্ট, যে তোমরা কিভাবে ক্রপ কম্বিনেশন মেথড ইউজ করতে হয় অ্যাকর্ডিং টু আমাদের জেসি উইভারের মডেল অনুযায়ী, এবং ক্যালকুলেশনটা দেখালাম, প্লাস ড্রয়িংও দেখালাম। থ্যাংক ইউ।